আয়নিক বন্ধনটাকে একটু খেয়াল করো। আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন হচ্ছে একটা ধাতু, ধাতু প্লাস কি অধাতু, ধাতু প্লাস অধাতু, ধাতু আর কি অধাতুর মধ্যে যে বন্ধনটা তৈরি হয় সে বন্ধনটা হচ্ছে আমার কি আয়নিক বন্ধন। এখন ধাতু আর অধাতুর মধ্যে কি বন্ধনটা তৈরি হওয়ার সময় কি ঘটনা ঘটে? একটা ধাতু কি করে, এক বা একাধিক ইলেকট্রন কি করে, ত্যাগ করে। তাহলে ধাতু কি করবে, ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে। আর অধাতু সেই ইলেকট্রনটা কি করবে, গ্রহণ করবে। তাহলে বুঝতেছি ধাতু ইলেকট্রন ত্যাগ আর কি অধাতু কি ইলেকট্রন কি গ্রহণ, এই দুটা জিনিসের মাধ্যমে কি মূলত ধাতু আর অধাতুর মধ্যে একটা বন্ধনের তৈরি হয়। ওই বন্ধনটা হচ্ছে আমার কি আয়নিক বন্ধন। আচ্ছা, এখন আমরা যদি একটা আয়নিক বন্ধন সংক্রান্ত একটা যৌগ দেখি, যেমন সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডটা যে একটা যৌগ গঠন করছে, এই যৌগটাতে সোডিয়াম হচ্ছে ধাতু, সোডিয়াম হচ্ছে কি ধাতু আর ক্লোরিন হচ্ছে কি অধাতু, ঠিক না? এখন এখানে কি সোডিয়াম ধাতুটা কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে, একটা ইলেকট্রন কি ত্যাগ করবে, আর ক্লোরিন সে একটা ইলেকট্রন ত্যাগ কিন্তু একটা ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। তাহলে এখানে কি বুঝতেছি কি এই ধাতু একটা মৌল কি অধাতব একটা মৌলকে একটা ইলেকট্রন দান করার মাধ্যমে কি করে একটা বন্ধনে কি আবদ্ধ হয়, সেই বন্ধনটা হচ্ছে আমার কি আয়নিক বন্ধন। এখন এই আয়নিক বন্ধনটা যদি আমরা কি প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, তাহলে দেখো এখানে আয়নিক বন্ধনটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধন, সেটা আমরা দেখি। হ্যাঁ, তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে সোডিয়াম প্লাস আর কি ক্লোরিন মাইনাস পাই, ঠিক না? এখন এখানে এই সোডিয়ামটা এখানে কি হিসেবে কাজ করে, ক্যাটায়ন, কি হিসেবে, ক্যাটায়ন হিসেবে কাজ করে। আর ক্লোরাইড আয়নটা এখানে কি অ্যানায়ন হিসেবে কি অ্যানায়ন হিসেবে কাজ করে, অ্যানায়ন হিসেবে কাজ করে। এখন এই যে আসলে মৌলটা ছিল ধাতু, মানে কি সোডিয়াম ধাতু, সোডিয়াম থেকে সে সোডিয়াম প্লাস হয়েছে, তার মানে বুঝতেছি এখানে একটা ইলেকট্রন ত্যাগ হয়েছে, ঠিক না? এখন আমরা যদি সোডিয়ামের কি প্রাথমিক যে ইলেকট্রন বিন্যাসটা সেটা যদি দেখি, সোডিয়ামের কয়টা স্বাভাবিক অবস্থায়, প্রথম দুইটা, তারপরে কি আটটা, ঠিক না? আটটা, তারপরে কি সর্বশেষে কি একটা থাকে, কারণ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। আচ্ছা, তারপরে ক্লোরিনেরটা যদি দেখি, ক্লোরিনের কি সর্বশেষ কয়টা থাকে, প্রথমে দুইটা, তারপরে কি আটটা, ঠিক না? তারপর থাকে কয়টা, 7টা, কারণ ক্লোরিনের কি করে, সোডিয়াম কি তাকে কি একটা ইলেকট্রন দান করে, আর এই সোডিয়ামের দানকৃত ইলেকট্রনটা ক্লোরিন কি করে, গ্রহণ করে, যার মাধ্যমে কি সোডিয়ামের কি নিষ্ক্রিয় বলে ইলেকট্রন বিন্যাস লাভ করে, ক্লোরিনের নিষ্ক্রিয় বলে কি ইলেকট্রন বিন্যাস লাভ করে, এবং তাদের মধ্যে কি একটা কি বন্ধনের সূচনা ঘটে, সেই বন্ধনটা হচ্ছে আমার কি আয়নিক বন্ধন। আচ্ছা, তাহলে আমরা আয়নিক বন্ধনটা দেখি, তাহলে কি সোডিয়াম যদি ত্যাগ করে বলছে, তাহলে এখন সোডিয়াম দেখি ক্লোরাইড। এই যে কি চিত্রটা দেখাইলাম আমি, কি এই চিত্রটা হচ্ছে তোমার কি মূলত কি আয়নিক বন্ধনের কি